হাজবেন্ড থাকা সত্ত্বেও পরকীয়া প্রেমিকের সাথে রাতের পর রাত কাটাইছে। আর পরকীয়া প্রেমিক নাকি হাজবেন্ডের থেকেও এই মহিলাকে বেশি ভালোবাসছে। সবাই একটু ভিডিওটা দেখেন, পরে আমি কিছু কইতাছি। বিয়ে ছাড়া বাসা ভাড়া নিয়ে একসাথে থাকা শুরু করি। আমার জামাইয়ের কাছে আমি জানা পাইছি, আমি ওর কাছে পাইছি। মানে ওর টাকা ছিল না অবশ্য, কিন্তু আমার এই যে কেয়ারগুলোও করতো, আমার হাজবেন্ডও কখনো কেয়ারগুলো আমাকে করে নাই। মানে যদি আমি একটু অসুস্থ হইতাম, সে আমার জন্য মানে পাগল হয়ে দিত। আমার পাশে বসে থাকতো, আমার মাথা টিপতো, আমার পাও টিপা দিত। ওরে আমি যা বলতাম তাই করতো। সে কাপড় চোপড় ধুইয়া শুকাইয়া ভাঁজ করে সে আমার আলমারিতে রাখছে। আর কি বলবো, ও একদিন আমাকে হঠাৎ বলতেছে, দেখো আমার সবাই আইফোন চালায়, আমার আইফোন চালানোর শখ, এখন আমার মন চায় একটা আইফোন চালাইতে। তো ওই মুহূর্তে আমি তাকে আইফোন 13 Pro Max কিনা দিই। আমি তার কোনো শখ অপূর্ণ রাখতাম না। তার মানে যার প্রয়োজন ছিল সে আমাকে বলতো, আমি তাকে তাই দিতাম। তাকে আমি গোল্ডের চেনও দিছি, একটা বাংলাদেশে 70,000 টাকা দিয়ে একটা গোল্ডের চেন কিনা দিছি। তো আমি আমার মানে ফ্যামিলিতে কম টাকা পয়সা দিতাম। আমি প্রেমিকের পিছনে আমি সব টাকা পয়সা ওর পিছনে আমি খরচ করতাম। তো আমি তাকে তো এগুলো এমনি এমনিই দিই নাই। সে আমাকে ভালোবাসে, কিংবা আমি ফিল করতে পারছি যে না, সে আমার খুব একটা আপন মানুষ। তো আমি তার পিছনে খরচ করবো না, কার পিছনে খরচ করবো, এজন্যই তাকে আমি দিছি। দুই মাকে যে পরিমাণ ভালোবাসছে, এই জিনিসগুলো ভাইয়া কখনো ভুলার মতো না। আমি তো পারি না ভাইয়া জিনিসগুলা ভুইলা থাকতে। কিভাবে থাকবে জিনিসগুলো আমি ভুইলা? একটা মানুষ এই স্মৃতিগুলো কিভাবে ভুইলা থাকতে পারে? কিন্তু সে যে আমার সাথে এটা করবে, আমার কখনো আমি জিনিসটা ভাবি নাই যে সে এতটা আমার বদলে যাবে এরকম ভাবে। সেটা আমি কখনো জানতাম না। সবাই তো ভিডিওটা দেখলেন। বোন, তোমার উদ্দেশ্যে দুইটা কথা। সব থেকে বেশি যদি এই পৃথিবীতে স্ত্রীকে কেউ ভালোবাসে, সেটা তার হাজবেন্ড। আর তুমি তোমার হাজবেন্ডকে ঠকাইলা, যে তোমার জন্য সবকিছু করলো। তুমি তার টাকা পয়সা নিয়া তোমার পরকীয়া প্রেমিকরে দিলা, আর শেষ পর্যন্ত এখন তোমার পরকীয়া প্রেমিক সব নিয়ে বাইগা চইলা গেছে। কি বোন, এটাই হচ্ছে দুনিয়ার খেলা। তুমি কাউরে ঠকাইলে তোমারও ঠকতে হইব, কারণ তুমি যে কাজটা করছো তোমার হাজবেন্ডকে তুমি ঠকাইছো। আর এই জন্যই তোমার এই পরিণতি হয়েছে, কারণ এই দুনিয়ায় ঠকাইয়া কেউ সুখী হইতে পারে না।